মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ নিজের পকেটস্থ করেছিল। যদি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ আমরা গড়তে পারতাম, তাহলে আজকে 2024-এ এসে আমাদের 2022 হয়ে হতো না। সংসদে গিয়ে জনগণকে যে কমিটমেন্ট গুলো এই সংসদ পর্যন্ত আমরা দিব, সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবো। আমরা যে মানুষগুলোকে নিয়ে যাব, তাদের সৎ, দক্ষ, যোগ্যতার যে যাচাই, এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। জুলাই সনদ এবং এই সংস্কার প্রক্রিয়া ঐক্যমত কমিশন থেকে এর আদেশ বাস্তবায়ন পর্যন্ত আমাদের একটা জার্নি ছিল। আমরা বলেছিলাম সংস্কার, বিচার, তারপর হলো নির্বাচন। সংস্কারের কার্যক্রম একটা প্রক্রিয়ায় গিয়েছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে এটা বাস্তবায়ন কিভাবে আমরা করব, তাদের কমিটমেন্টের ইস্যু। এবং বিচারের জায়গায় শেখ হাসিনা রায় হয়েছে। আমরা গতকালকে মিছিল করেছিলাম যে তার রায়টা যেটা হয়েছে এটা বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে যাওয়ার জন্য। আমরা এই দুইটা প্রক্রিয়া শেষ করে আমরা ইলেকশন প্রসেসে যাচ্ছি। আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম সেই কমিটমেন্টটাই আমরা রেখেছি। আগামীতে ইনশাআল্লাহ সংসদে গিয়ে জনগণকে যে কমিটমেন্টগুলো এই সংসদ পর্যন্ত আমরা দিব, সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবো। আমাদের গণ অভ্যুত্থানের নায়ক গত 24-3 আগস্ট একটি ঘোষণা দিয়েছিলেন, যে এই ঘোষণার মধ্যে অন্যতম একটি দাবি ছিল নিউ সেটেলমেন্ট, যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই, নতুন সংবিধান চাই। সেই দাবির জন্য, বাস্তবায়নের জন্য এবং আমাদের যে চলমান ইস্যুগুলো রয়েছে, সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য, যারা লুটেরা ছিল, যারা খুন করেছিল, গুম করেছিল, তাদের বিচার নিশ্চিত করার জন্য গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, যারা এটাকে ধারণ করে, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য জাতীয় নাগরিক পার্টির গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আয়োজনগুলো আমাদের শুরু হচ্ছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখানে একটি কথা আসে যে 24-এর গণ অভ্যুত্থানের কি কোনো চেতনা বিক্রি করা হচ্ছে? আমরা সেখানে সুস্পষ্ট বলতে চাই, মহান যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই তিনটি চেতনা থেকে মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ নিজের পকেটস্থ করেছিল। ফলত চেতনা অর্থ খারাপ না, স্পিরিট জিনিসটা খারাপ না। যদি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ আমরা গড়তে পারতাম, তাহলে আজকে 2024-এ এসে আমাদের 2022 হয়ে হতো না। তেমনি ভাবে আমরা 24-এ যারা কুলি, মজুর, শ্রমিক, আমাদের শিক্ষার্থী ভাইরা রাজপথে এসে রক্ত দিয়েছিল, তারা একটা স্পিরিটের জন্য রক্ত দিয়েছিল। তাদের স্পিরিটটা ছিল বাংলাদেশে একটা নিউ সেটেলমেন্ট হবে, বাংলাদেশে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হবে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা রয়েছে সেটার পরিবর্তন হবে। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আর কোনো ব্যক্তি বা পরিবার ব্যাখ্যা করতে পারবে না। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমরা নারীদের জন্য একটি সুন্দর সমাজ তৈরি করব। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের যারা মিডিয়া সেক্টরে ভাইরা কাজ করছেন, তাদের জন্য আমরা সুন্দর এনভায়রনমেন্ট সৃষ্টি করে দিব। এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ভিত্তিক একটি ব্যুরোক্রেসি হবে। এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের জনগণের পাবলিক এডুকেশন, পাবলিক হেলথ কেয়ার থেকে শুরু করে জনগণের যে সেবাগুলো রয়েছে, সেই সেবাগুলো প্রমিস আকারে আমরা মানুষের কাছে ডেলিভারি করব। সেগুলোর জন্য যে চুক্তি বা পত্র, সেই চুক্তিনামাটা ঐক্যমত কমিশনে বানানো হয়েছিল, কিন্তু আপনারা জানেন সেই চুক্তিনামা ভবিষ্যতে যারা সংসদে যাবে তাদের হাত ধরে কিন্তু বাস্তবায়ন হবে। ফলত গণ অভ্যুত্থানের যারা এই লড়াইটা করেছিল, তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য।